তোমরা বাড়িতে অনেকে অনেক রকমভাবে পনির রান্না করো, কিন্তু এইভাবে বাড়িতে একবার তোমরা পনির রান্না করে দেখো, অনেক কিন্তু টেস্ট হয় আর খুবই কম সময় লাগে। তার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, একটা কড়াই কিন্তু আমি বসিয়ে নিয়েছি এদিকে, আর কড়াইটি কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি কিন্তু প্রথমেই এখানে পনিরগুলোকে লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে লবণটা শুধু ব্যবহার করতে পারো, হলুদটা নাও ব্যবহার করতে পারো। কিন্তু আমার মনে হয় হলুদটা ব্যবহার করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার তোমাদের বলে রাখি, এই পনিরের তরকারিটা এত টেস্ট কি কারণে। এই পনিরগুলো কিন্তু তোমাদের ভালো করে এরকম লালচে করে ভেজে নিতে হবে। ২ পিঠ কিন্তু এরকম সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি পনিরগুলো তুলে নিয়েছি। ওই কড়াইতেই কিন্তু আমি ওই তেলের উপরে কিছুটা আর তেল দিয়ে তার উপর শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েছি। এর উপরে এবার আমার কেটে রাখা আলুগুলো আমি এখন সুন্দর করে ভেজে নেব লালচে লালচে করে। আর এই পনিরের তরকারিটা কিন্তু খুবই অল্প সময় হয়েছে, খুব একটা সময় লাগে না। আলুগুলো কিন্তু যতক্ষণ না লালচে হবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে সুন্দর করে। এবার আমি তোমাদের দেখাই পনিরটা ঠিক কেমন ভাবে তোমরা ভাজবে। এই যে দেখতে পারছো, ২ দিকে কিন্তু ক্রিস্পি থাকবে, আর ভেতরটা দেখেছো কতটা সফট আর নরম। আর এই সবকটা পনিরই কিন্তু আমার সেম একইভাবে দেখো, সবগুলো কিন্তু একইভাবে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মসলাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছি একটা টমেটো, ৩ টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। মসলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর উপর থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো। সব জিনিস দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে ঠিক ততক্ষণ আমাকে এটা কষিয়ে নিতে হবে। এবার কি করব, এবার এটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে তেলটা ছেড়ে যায় এবং আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ভালো করে এটা কষাতে থাকবো আরো যতক্ষণ না এটা আরো এটা যতক্ষণ ধরে কষাবে এর টেস্টটা কিন্তু ততই বেশি আসে। এবার আমার কাছে কিছুটা ক্যাপসিকাম ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়াতে কিন্তু টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। তোমরা চেষ্টা করবে ক্যাপসিকামটা দেওয়ার, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবার ক্যাপসিকামটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আরো। এবার যেই বাটিতে মসলা ছিল সেই মসলা বাটার বাটিতেই কিন্তু আমি ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম। এবার জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি কিন্তু পনিরটা দেওয়া যাবে না। জলটা ফোটার পরেই কিন্তু পনিরটা দিতে হবে। এবার পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিন্তু ঢেকে দিতে হবে যতক্ষণ না এই ঝোলটা সুন্দর করে ফোটে। তার মধ্যে এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো। দেখো ঢাকনাটা উঠিয়ে দেখো